बांग्लादेश में जो कुछ भी हुआ है भारत बांग्लादेश के बीच ভারতের সাথে আমাদের যে বাণিজ্য স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ, কিন্তু সময়ের সাথে সাথে এই সম্পর্ক হয়ে ওঠে একপাক্ষিক ও ভারসাম্যহীন। সীমান্তে হত্যাকাণ্ড, তিস্তা চুক্তির অগ্রগতি না হওয়া, বাণিজ্যে অসমতা এবং রাজনৈতিক হস্তক্ষেপ সব মিলিয়ে বাংলাদেশে ভারতের আচরণ নিয়ে বহুদিন ধরেই ক্ষোভ বিরাজ করছিল। কেসারেন শেকড় থেকে শিখরে। বিশেষ করে গত ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের একচেটিয়া সুবিধা আরও পাকাপোক্ত হয়েছিল বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। অভিযোগ রয়েছে, এ সময় ভারতের স্বার্থ রক্ষায় একাধিক চুক্তি ও সিদ্ধান্ত বাস্তবায়িত হলেও বাংলাদেশের স্বার্থ বারবার উপেক্ষিত হয়েছে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার ভারতে পলায়ন এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর দৃশ্যপট দ্রুত বদলাতে থাকে। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এলে ভারত মেনে নিতে পারেনি। নানাভাবে দেশটি বাংলাদেশকে শাস্তি দিতে চায়। এরই অংশ হিসেবে বাণিজ্য বন্ধ ও বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেয় ভারত সরকার। বিগত হাসিনার আমলে বয়ান তৈরি হয়েছিল যে ভারত রপ্তানি বন্ধ করলে বাংলাদেশিরা না খেয়ে মরবে। মোদী সরকার শেখ হাসিনাকে পাশে রেখে বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে। পাশাপাশি ভারত বাংলাদেশিদের জন্য চিকিৎসা, পর্যটন ও বাণিজ্য ভিত্তিক ভিসা কার্যত বন্ধ করে দেয়। সীমান্তে পুশ ইন, হত্যাকাণ্ড এবং আমদানি রপ্তানি কার্যক্রমে বাধা সৃষ্টি করে। অনেকেই একে বাংলাদেশের উপর ভারতের অপ্রকাশ্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা হিসেবে আখ্যা দেন। কিন্তু ভিদিবাম, ভারত এত পদক্ষেপ নিল, তারপরও বাংলাদেশের কোনো সমস্যা হয়নি। উল্টো ভারতের ব্যবসায়ীরাই পথে বসেছে। তবে এসব পদক্ষেপে ভারতের অভ্যন্তরেই সৃষ্টি হয় প্রবল অসন্তোষ। বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ বাজারে প্রবেশাধিকার হারানোর ফলে ক্ষতির মুখে পড়েছে ভারতীয় ব্যবসায়ীরা। সাধারণ মানুষ ও বণিক সমাজের প্রতিবাদে ভারতে মোদী সরকারের উপর চাপ বাড়ে। চাপের মুখেই এক প্রকার নত হয়ে অবশেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ভারত বাংলাদেশ সরকারের সঙ্গে সব দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত। তিনি বলেন, ঢাকা দিল্লির মধ্যে সম্পর্ক উন্নয়নে আমাদের বিদ্যমান পদ্ধতিগুলো রয়েছে এবং সেগুলো কাজে লাগিয়ে আমরা এগিয়ে যেতে চাই। কেসারেন শেকড় থেকে শিখরে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের জন্য সময় এখন নতুন করে ভাবার। বাংলাদেশের জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে শুধু আলোচনার আহ্বান যথেষ্ট নয়, প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সম্পর্ক পুনর্গঠন। এর বিপরীত হলে অতীতের একচেটিয়া আচরণের বিরুদ্ধে ক্ষোভ আরও তীব্র হবে, যা শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিকভাবেও ভারতকে বড় চাপে ফেলতে পারে। হাফিজুল্লাহ, ২১ টেলিভিশন।